12 নম্বর সবক। এই দেখেন 12 নম্বর সবক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে র অক্ষরটা পড়েছি, রটা চিনতে পারেন কি দেখেন তো? এটাই হলো এই বুঝতে পেরেছেন? এই অক্ষরটা, ওই অক্ষরটা কোন কোন সময়, কোন কোন সময় মুখ গোল করে পড়তে হয়, আবার কোন কোন সময় মুখটা ফাঁকা করে পড়তে হয়। রি, রি মনে এই ফাঁকা মানে এটাই, এই ঠোঁটটা কোন দিকে দেখেছেন এরকম লম্বা করে পড়তে হয়, মুখটা লম্বা করে। আর গোল করে মানে ঠোঁট গোল করে মানে র, দেখেছেন এমন করে পড়তে হয়। কোনো কোনো সময় সেটা কায়দা অনুযায়ী নিয়ম আসবে, কিছু কিছু নিয়ম আসবে, কিছু কিছু স্টেপ আসবে, সেই সময় এগুলো করতে হয়। দেখেন সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিন আমরা পড়েছি, এটাই ওর উপরে সাকিন, সেটা পড়েছি, সাকিনও জানি। সাকিনের কাজও কি জানি। সাকিনের কাজ হলো ডান দিক অক্ষরের সঙ্গে সেই যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরটা পড়া হয় না কিংবা যায় না, তার আগের একটা সাহায্য নিতে হয়, কাউকে সাহায্য নিতে হয়। সে সাকিনের কাজ হলো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন? সাকিন জানি। এই উপরে সাকিন, সাকিনের কায়দা, পূর্বারিকের কায়দা। বুঝতে পেরেছেন? সাকিনের কায়দা। দেখেন, সাকিনের কয়টি কায়দা? তিনটি কায়দা বলবেন। কয়টি কায়দা? তিনটি কায়দা বলবেন। প্রথম নম্বর কায়দা, এই যে 1 নম্বর কায়দা, রর উপরে এই যে আছে, রর উপরে জাবার পেশ যদি হয় পুর মানে ঠোঁট গোল করে পড়তে হবে। আর নিচেই যদি নিচেই যদি জের আসে তাহলে বারিক। জেড জাবার আমরা চিনি সবাই। জাবার কোথায় থাকে? উপরে থাকে। জের কোথায় থাকে? অক্ষরের নিচে থাকে। ওই জেডটা যদি অক্ষরের উপরে যায় তাহলে কি হবে? জের আর থাকবে না, ওটা জাবার হয়ে যাবে। জাবারটা অক্ষরের উপরে থাকে, ওকে যদি নিচে নামিয়ে দেওয়া হয় ওই একই জিনিস এদিকে বাঁকা হবে, তাহলে ওটা জের হয়ে যাবে। পেশটা কোথায় থাকে? অক্ষরের উপরে থাকে। এটা জানলাম। তাহলে আমরা এই যে রটা, এটা পুর পুর করে দেখেছেন, এই রর উপরে এটা অক্ষর, আমি সব আবার কেটে দিচ্ছি দেখেন। এটাই, এই দেখেন এটা রর উপরে জাবার কিংবা এই যদি পেশ হয় তাহলে কি করে পড়তে হবে? ঠোঁট গোল করে পড়তে হবে, মানে পুর করে পড়তে হবে। প্রথম নম্বর কায়দা পুর। আর নিচে যদি এই জের হয় তাহলে কি হবে? বারিক, মানে মুখটা লম্বা করে পড়তে হবে। র, জের রি। রি পড়েন সমাজ আমার সঙ্গে। রি, জিয়াউর রহমান ভাইজান পড়েন, জিয়াউর রহমান খান ভাইজান। র, জের রি। তাহলে কি বললাম? 1 নম্বর কায়দায় সাকিনের তিনটি কায়দা। 1 নম্বর কায়দা এটাই আমরা চিনবো, রর উপরে এই অক্ষরটা চিনবো। রর উপরে জাবার কিংবা পেশ হলে পুর হয়, আর নিচে জের হলে বারিক। বুঝতে পেরেছেন? দাও রসা, দেখেছেন? এই দেখেন দাও রসা, র, র, এই দেখেন জাবার ঠোঁটটা গোল হচ্ছে দেখেন র সবাই। র র র র, জাবার দা এই দেখেন দাও রসা। ইয়া রুর কা, রুর রর উপর পেশ আছে, আবার আবার রর উপরে একটা সাকিন যে পড়াচ্ছি, রর উপরে সাকিনও আছে, এরপরে এই কায়দাটা আসবে। বুঝতে পেরেছেন? এই দ্বিতীয় নম্বর কায়দা এটা আসবে, এখনই পরিষ্কার হয়ে যাবে যে রর উপরে যাবার পেছনে পুর, এই যেমন রর উপরে পেশ আছে, এই রটা পুর হবে, পেশ উরু। কিন্তু এই সাকিনটা আছে, সাকিনের সঙ্গে মিলিয়ে পড়ছে, পেশ রুর কা হচ্ছে। তো এই রটার কায়দা কি এখনই আসবে দেখেন। তাহলে এটা পুর হয়ে যাচ্ছে পুর। এবার বারিকের কায়দা দেখেন, নিচেই যদি বারিক হয় তাহলে বারিক। অল কমারি, রি, রি, মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন, আর কিন্তু গোল হচ্ছে না। এই রি। অল অল কামারি অল আচ্ছা, কামারি আচ্ছা জিয়াউর রহমান ভাইজান আপনি মিউট খুলে বলবেন না, আপনি মিউট বন্ধ অবস্থায় পড়বেন। বুঝতে পেরেছেন? যখন খুলতে বলবো তখন খুলবেন। অল কমারি, মুখটা লম্বা হয়ে যাচ্ছে, যদি এই রড নিচে জের না হয়, রটা জাবার হতো, অল কমার হতো, কমার, মুখের এরকম গোল হতো। আল করিয়াতু, এই রটা বারিক। দেখেছেন? তাহলে আমরা পড়লাম প্রথম নম্বর কায়দা, রর উপরে জাবার কিংবা পেশ যদি হয় পুর, মানে ঠোঁট গোল করে পড়তে হবে। আর নিচে যদি জের হয় তাহলে বারিক, মুখটা লম্বা করে পড়তে হবে। পড়ে নিয়েছি। 1 নম্বর কায়দা শেষ হলো। আমি পড়ে এবার ওইগুলো পড়ে আমি শুনবো, বলে দিচ্ছি। আচ্ছা, এখন আমি 2য় নম্বর কায়দা পড়বো। দেখেন, সাকিনের পূর্বে 2 নম্বর কায়দায় দেখেছেন, এই দেখেন সাকিন এরকম, এই সাকিন, সাকিন হবে, ওর ডান দিকের যে কোনো একটা অক্ষর হবে। ধরে নেন ওর ডান দিকের অক্ষর আমি
হামজা দিয়ে দিলাম, ঠিক আছে। হামজার উপরে জাবার কিংবা পেশ যদি হয় র পুর। এটা কি? রয় সাকিনের ডান দিকের অক্ষর, রয় সাকিনের আগে মানে আগে ডান দিকের একটা অক্ষর থাকতেই হবে, তবে তো নয়। জাবার জের পেশ কোনো একটা অক্ষরের উপরে হয়তো, কোনো খালি জায়গায় এরকম জাবার পেশ জের কোনো জায়গায় হবে না, কোনো একটা অক্ষরের উপরে হতে হবে, না হলে নিচেই হতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে পড়বেন রয় সাকিনের আগে জাবান কিংবা পেশ যদি হয় উপরে তাহলে রপুর। যেমন প্রথম নম্বর কাজ, রর উপরে থাকতে হবে, জাবার পেশ হলে জাবান, পেশ হলে রপুর, নিচে জের হলে বারিক। আর এই সেম একই কায়দা, শুধু আগেরটা বলবেন। এই দেখেন, রয় সাকিন থাকবে ওর আগের অক্ষরের উপরে, জাবার পেশ হলে রপুর, নিচে জের হলে বারিক। কিন্তু অন্য একটা বারিক হবে, কিন্তু কয়েকটা অক্ষর আছে, সেই অক্ষর কটা কোনটা জানেন? ওই জন্য কিসের জন্য পড়ানো হয়েছিল, সবক নাম্বার 1-এ আর সবক নাম্বার 2-এ পড়ানো হয়েছিল আপনার, চিহ্নিত করা হয়েছিল যে স্টার চিহ্ন, ফুল ফুল যে চিহ্নগুলো, এই 7টি অক্ষর পুর হয়, বুঝতে পেরেছেন? সেই 7টি অক্ষর ওখানে চিনিয়েছিল, তখন হয়তো বুঝে আসেনি, আমরা হয়তো বুঝতে পারেননি যে হুজুর কি পড়াচ্ছেন। বড় হুজুর শর্ট ভিডিওতে এটা বলছেন, কেন এগুলো চেনাচ্ছেন? ওইগুলো এবারেই দরকার লাগছে, দেখেন এখন প্রয়োজন পড়ছে ওই 7টা অক্ষরের। ওই 7টি অক্ষর দেখেন, রয় সাকিন ও ডান দিকে অক্ষরের উপরে জাবার পেশ ওটা পুর, নিচে জের ওটা বারিক হতো, কিন্তু বারিক হবে, কিন্তু ব্যতিক্রমের পরে অক্ষরগুলো দেখবো যে কি আছে, ওই 7টা অক্ষর আছে কি দেখবো। ওই 7টি অক্ষর যদি হয় তাহলে এই কায়দা অনুযায়ী থাকবে, কিন্তু ওই বারিক হবে না, পুর হবে। যেমন এইখানে এই পুর বারিকের কায়দা দিয়েছেন দেখেন, এরা 3 নম্বর সবাইকে আসবে, এই 3 নম্বর। যেমন রয় সাকিন আছে, ওর আগের অক্ষরটাই র আছে, এই হামজার উপরে জাবার আছে দেখেন। এই দেখেন, রয় সাকিন আছে, ওর আগের অক্ষর কপের উপরে পেশ আছে, তাহলে বুঝে এসছে। এই রয় সাকিন আছে, ওর আগের অক্ষরে মিমি নিচে জের আছে, ওরা বারিক হবে। এই দেখেন, রয় সাকিন আছে, ওর মিমির নিচে জের আছে দেখেন। আর সাল না, আর মুখটা দেখেন, আর গোল মতো হচ্ছে, আর সাল না। এই দেখেন, উর, মুখ ঠোঁট গুলো হচ্ছে কি দেখেন, সবাই মনে মনে পড়েন আমার সঙ্গে। উর আ নুন, আটা কি কায়দা জানেন? খাড়া সাবার আলিম মাত্রার মতো একেলে টান দিয়ে পড়তে হয়। এটা পুরের উদাহরণ দিল এখানে। এবারে বারিকের উদাহরণ কি? যে রয় সাকিন ও ডান দিকে করে জাবান পেশ হলো রপুর, এগুলো পড়িয়ে দিলাম, উপরে দেখিয়ে দিলাম, আবার উপরে পুরের পড়াটাও পড়িয়ে দিলাম। এখন ওর আগের অক্ষর নিচে জের হলে বারিক হবে, কিন্তু বারিক হবে সর্ব অবস্থা নয়, ওই 6টা অক্ষর যদি পরের অক্ষর থাকে বাম দিকে, ওটা হলে পুর হবে, বারিক এই কায়দা সব থাকবে, কিন্তু বারিক হবে না, পুর হবে। কিন্তু এখানেই এই 6টা অক্ষর নেয়, এই যে রয় সাকিন, এর আগের পরে অক্ষর, এই যে ওই 7টি অক্ষর খুস্স জগতিন খ স, এই দেখেন, এই দেখা যাচ্ছে দেখেন, এই 7টি অক্ষর যদি এখানে আসতো, এই তার জায়গা যদি এই সতরা আসতো, সতরা, তাহলে উমির সু, তাহলে সৎ পেশ পেশ থাকতো, উমির সু, পুরো তো কাল। এই 7টি অক্ষর দিয়ে খেয়াল করবেন, 7টি অক্ষর আসেনি বলে তাই রটা বারিক হবে, উমির। এই দেখেন, বারিক মানে মুখটা লম্বা করে পড়া, উমির, এতক্ষণ র মানে গলে যাচ্ছিল, উমির তু, মুন হামির, বারিকের উদাহরণ দেখেছেন? তাহলে রসাকিনের দ্বিতীয় কায়দা হয়ে গেল। আচ্ছা, এবারে পড়াবো রসাকিনের 3 নম্বর কায়দা। দেখেন, 3 নম্বর কায়দাটা, এই দেখেন, রয় সাকিনের 3 নম্বর কায়দা হলো, রয় সাকিনের আগের অক্ষর এক্ষুনি পড়িয়ে দিলাম, 2 নম্বর কায়দা, আগের অক্ষর উপরে জাবার পেশ রাপুর, নিচে জের বারিক, বারিক হবে, কিন্তু রয় সাকিনের পরের অক্ষরের দিকে খেয়াল করতে হবে, এই রয় সাকিনটা আছে, আপনার কিতাবও দেখা পাচ্ছেন, মোবাইলে রয় সাকিন এরকম আছে। আপনার ডান দিকটা দেখেন মিম হবে, আমার ডান দিকটা দেখেন, এই আমার ডান হাত এই দিক হবে তো, এই ডান দিকটাই মিম হবে, আপনার ডান দিকে দেখেন মিম হবে আছে। রনি ভাইজান মিউট খুলে বলেন, মিউট একটু খুলে বলেন ভাইজান। রনি ভাইজান, আমার ডান দিকে অক্ষর কি আছে বলেন তো? মিম আছে। হ্যাঁ, বাম দিকের অক্ষর কোনটা হবে দেখেন তো? বাম দিকের অক্ষর কোনটা হবে? রয় সাকিন, রয় সাকিনের বাম দিকের কোনটা? হ্যাঁ, ওই মি এ, আপনার দোয়াদ। সদ হবে, সদ, সব দেখতে পাচ্ছেন তো? মানে দোয়াদ, বাম দিকের অক্ষরটা হ্যাঁ। সদ হবে, হ্যাঁ। তো ওই একই সেম কায়দা হবে, এই বারিকের কায়দা পড়েছেন দেখেছেন, রয় সাকিন ওর আগের অক্ষরের নিচে যে হলো না বারিক, কিন্তু ব্যতিক্রম, এই 7টি অক্ষর দেখতে হবে, যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে তাহলে আর বারিক হবে না, কায়দা অনুযায়ী বারিক হতো এখানে। এই 7টা অক্ষর খেয়াল করতে হবে, তাহলে কি হবে, এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে আর বারিক হবে না, মুখ গোল করে পড়তে হবে। দেখেন পুর এখানে দিয়েছেন, পুর বলে লেখা আছে, নিয়ম সদা, নিয়ম সদা,
ত, এর মধ্যে তর পুরো অক্ষরের মধ্যে ত এসছে, ফির তস ত, আলিফ সিন যাবার তস, এই ত আলিফ যাবার ত, আলিফ মাথা তো ওই জন্য ত্রাণ দিয়ে এর সঙ্গে জুড়ে পড়তে হবে তস, ফির ত, দেখেছেন ফির কহ। এই রয় সাকিনের পরে পুরো অক্ষর কফ এসছে, কফের উপরে জাবার এসছে, আমি এই জাবারটাই রেখে দিলাম, এই কফটাকে উড়িয়ে দিলাম, উড়িয়ে অন্য অক্ষর একটা বসালাম যেটা পুরো অক্ষর নয়, আমি তাটা বসালাম, তাহলে তাটা পুরো অক্ষর নয়, তাহলে কি হবে এটা, রটা আর পুর হবে না, বারিক অক্ষর আছে, পুর হবে না, তাহলে ওই পূর্বের কায়দা অনুযায়ী রয় সাকিনের ডান দিক করে জের, জের হলে র বারিক হবে, তাহলে কি হবে, ফির, ফির তাহ, ফির তাহ, ফির, ফির, দেখেছেন মুখ, কিন্তু এই কফটা আসার কারণে ফির অহ, দেখেছেন কেমন পড়লাম। আচ্ছা এবার পড়াবো, দেখে এতক্ষণ বুঝিয়ে দিলাম, এবার আমি পড়া শুনবো। এই প্রশ্নমালাটা, র কখন পুর হয়, কি বলবেন, র কখন পুর হয়, প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন, দেখেছেন, র কখন পুর হয়, র কখন বারিক হয়, কি বলবেন, রর উপরে জাবার, পেশ হলো রপুর এক নম্বর, রর দ্বিতীয় নম্বর কায়দা, রয় সাকিন ও ডান দিকের আগের অক্ষরের উপরে যাবার, পেশ হলো রপু দ্বিতীয়, আর তৃতীয় নম্বর কায়দা হলো রয় সাকিন ওর আগের অক্ষরের নিচে সাকিন হবে কিংবা পরে সাকিন হবে, তারপরে বাম দিকে পুষ্য জগতিন কি ওই সাতটি পুরো করে একটা অক্ষর হলে রপুর হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা এবারে পড়বেন র বারিক কখন হয়, জিজ্ঞাসা চিহ্ন, র বারিক, রর নিচে, রয়ের নিচে জের হলো রবারিক, র সাকিন ওর ডান দিকের অক্ষর নিচে জের হলো রবারিক, বুঝতে পেরেছেন, এটাই, ওই যে র বাড়ি র, র সাকিন ওর ডান দিকের অক্ষরের নিচে বারিক, জের আলো বারিক হবে, কিন্তু যদি এটা খেয়াল করবে সাতটি অক্ষর বাম দিকে যদি না আসে তবে বারিক হবে, যদি সাতটি অক্ষর বাম দিক অক্ষর নিচে আসে, এই বাম দিক অক্ষরে আসে, তাহলে আর বারিক হবে না, পুর হবে, যেটা এখনই পড়িয়ে দিলাম, যেমন অসবীর পুর হবে না বারিক হবে, পুর না বারিক অসবীর, তাহলে কি বলবেন, এই বীর রয় সাকিনের, রয় সাকিনের ডান দিক অক্ষর নিচে জের আছে, তাহলে ওটা বারিক অসবীর। এই দেখেন, এক থেকে ছয়ের মাখরাজ, ছয়ের মাখরাজ অনুশীলন করুন, মাখরাজ মানে কি বারবার জায়গা অক্ষরগুলো, তাহলে এক থেকে 6 নম্বর পর্যন্ত ওগুলো দেখে নেবেন, বুঝতে পেরেছেন। এবার আমি পড়ে শুনবো, এবার আসবেন নিপন মন্ডল ভাইজান আসেন, আর আসবেন চাঁদ মন্ডল ভাইজান, চাঁদ, চাঁদ ভাইজান আসবেন, নিপন আর চাঁদ, আস- হ্যাঁ। আসসালামু নি- আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, আপনি ভাইজান এই পুরের পড়াটা পড়বেন, এটাই কি পড়েন নিপন ভাইজান, ডাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা। আরো পড়েন, একটুখানি টান হয়ে যাচ্ছে, রটা একটু টান হচ্ছে, দা রসা, দাটা একটু টান হচ্ছে, দা রসা, দা রসা, আর আমি যদি এমন বলি, দেখেন আমি একটুও টান হচ্ছে না, সব ভাইজান খেয়াল করেন, দা রসা একটুও টান হয়নি, আর আমি একটুখানি টান দা হবো, র দা, সা। হ্যাঁ দা রসা, দা রসা, দা, দা, দা রসা, একটু একটু টান হচ্ছে, আর দা রসা কোনো টান হলো না, দা রসা মানে ওটা কোনো কুচি টান হবে না। আচ্ছা আপনি মিউট করে নেবেন। এবার পড়বেন আবু কাসেম, আবু কাসেম ভাইজান পড়েন, আসেন, চাঁদ মন্ডল ভাইজান আসেন, চাঁদ, চাঁদ ভাইকে আসতে বলি, চাঁদ, চাঁদ ভাইজান আসেন, হ্যাঁ চাঁদ হুম। ভাইজান পড়েন, এইটা এর পরেরটাই পড়েন, ইয়া এ- গোইন, ইয়া গোইন জবর গো, ইয়াকু, ইয়া গঞ্জ এবার ইয়াকু, ইয়া গোইন জবর ইয়োগ, র পেশ রু, না, রটা ইয়োগ। গিয়ে রপে জুড়ু না, রটা গিয়ে তার পরের রয় ধরবে, সাকিন হ্যাঁ, আছে, হ্যাঁ, সাকিন সাকুর সাকিন সরি। হুম, র, র পেশ রু, র, র পেশ রুর, 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 র, র র পেশ রুর, পেশ ইয়াকু রুর, রুর, হুম, রুর, ইউগ, ইউগ রু, ইগু না ইয়াকু রুর, ইয়াকু রুর, ইয়া গুরুর, হুম, কাপ জবর কাপ, ইউ, ইয়াকু ইউ রুর গুরু, কা, ইউ, ইয়া গরুর কা, ইউ, ভালো করে পড়বেন ভাইজান, পড়েন ইয়া এক, গুরুর কাপ, ইয়া কাফ, গুরু কাপ, কাফ নয়, ইয়া গরুর কা, কাপ, কাফ জাবার কা। কাপ আচ্ছা জবর কা। এখন আসবেন মোস্তফা ভাইজান, আসবেন মাসুদ আলম ভাইজান আসেন,
হ্যাঁ, মোস্তফা ভাইজান বলেন তো এটা কি? এটা বারিকের পড়া, এটা পুরের পড়া হলে এটা বারিকের উদাহরণ করেন। বন্ধুরা রাখলাম ওয়াও 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 আলিফ জাবার না, আলিফটা পড়া হবে না, এখন ওই আলিফটা পড়া হবে না, ঠিক আছে? ওয়াও গিয়ে লামের ধরবে, তো যেহেতু সাকিন আছে আর আলিফের উপরে কোনো জাবার হারাক জের কিছুই নেই। ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল পড়েন। ওয়াও ওয়াও লাম জাবার অল হ্যাঁ, সিন সিন বা র জের রি। সিন দেখা পাচ্ছেন? সিনের কোনো নোক্তা আছে? মাথা মোড়া কি অক্ষর এটা? ওয়াও লাম হা জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল। তারপর ওয়াও লাম জাবার অল হুম, অব- কফ হা জাবার ক, কফ, কফ জাবার ক, ওয়াল ক পড়েন। ওয়াও ওয়াও লাম জাবার অল ওয়াব জাবার ক অল কা র হ্যাঁ, জের রি অল দেখে পড়েন, কারি একটু দেখে পড়েন। জ তারপরে কফের পরে কি অক্ষর আছে? র আছে, মাঝখানে একটা অক্ষর আছে তো। বা বা র বা র জের রি। আপনি মিউট করে নেবেন, ঠিক আছে? এরপরে মাসুদ ভাইজান আসেন। আর কি মোস্তফা ভাইজান হুজুর? শুনবেন, এটাই ধরবো, অন্য ভাই মাসুদ ভাইজান এটাই পড়বো, আপনি শুনে নেবেন, শিখে নেবেন। বলেন মাসুদ ভাইজান পড়েন তো এটা। হুজুর এটা কফের পরে কি আছে ওটা আমি বুঝতে পারছি না। কফের পরে এটা কি বুঝতে পারছেন না? জি হুজুর। হুজুর মিম হবে, ওটা মিম। মিম হ্যাঁ জবর মা। মিম। মিম। হ্যাঁ, নিপুণ ভাইজান বলেছেন মিম হবে এটা, মিম জাবার মা। মিম। এবার বলেন, হ্যাঁ, মাসুদ ভাইজান বলেন। ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও আউলাম লাম। আউলাম জাবার ওয়াল হ্যাঁ, আউলাম জাবার ওয়াল কাব কফ জাবার কা অল কা ওয়াল কা না, ও লাম ক। শোনেন শোনেন, কফ জাবার ক, কফ জাবার কা নয়, কাফ হলে তাহলে হতো কা। এটা কফ পুরো অক্ষর, কফ জাবার ক, ওয়াল ক। কফ জাবার কা অল কফ জাবার কা অল কফ জাবার কা কা বলছেন কেন? কা ক বলেন, ক আর কা দুটো আলাদা নয়? ক খ, ক- ক খ আমরা পড়েছি তো বাংলা। ক আর ক আকারে কা হবে, ক এটা ক শুধু ক হবে, বলেন শুধুমাত্রই ক। ওয়াল ক। অল কা হ্যাঁ, মিম জাবার মা অল হ্যাঁ, কামা হ্যাঁ, র জের রি অল কামারি হ্যাঁ, ওয়াল কমারি। আচ্ছা, আপনি মিউট করে অল নেবেন। এবার কামারি আসবেন রাকিবুল খান আর কাঞ্চন ভাইজান আসেন। রাকিবুল খান, কাঞ্চন ভাইজান একটু তাড়াতাড়ি আসবেন সব ভাইজান। কই আসেন কাঞ্চন ভাইজান আর রাকিবুল খান ভাইজান, কোথায় গিয়েছে? এবার আসবেন ইয়াসিন ভাইজান আর হুজুর ইয়াসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন ভাইজান পড়েন, এটাই পড়েন, সবার শেষের পড়াটা। হুজুর আমার চার মানে সেই 7 অব্দি পড়া হয়েছে, আর পড়া হয়নি তো আমার। মানে একটু নেটওয়ার্কের ই ছিল, কাজে একটু ব্যস্ত ছিলাম। তা পড়া হয়নি, এটা পড়েন, দেখে পড়া করা নেননি? হয়নি আপনার। না, ভিডিও গুলো দেখতে হতো তো, ভিডিও ক্লাস ভিডিও। এবার বড় যে শর্ট ভিডিও যদি দেখেন, তো সবাই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর এগুলো পড়িয়ে দিচ্ছি হ্যাঁ, দেখবো ভাইজান। দেখবো আজ। আচ্ছা, আপনি হম। মিউট করে নেবেন। জসিমউদ্দিন ভাইজান আসেন। দেখছি। আর ইউসুফ ভাইজান আসেন, জসিমউদ্দিন ভাইজান, ইউসুফ ভাইজান। জি বলেন। আচ্ছা, জসিমউদ্দিন ভাইজান এইটাই পড়েন আপনি। রাজশাহীর প্রথম কায়দার হামজা প্রধান লাম হচ্ছে। জবর হ্যাঁ পড়েন। হামজা লাম জবর হামজা কফ আলিফ হামজা জাবার জবর আ হয়, লামটা তাহলে কি হয়? হামজা লাম জাবার কি হয়? আমরা বলবেন না কেউ, আমি বারবার অনুরোধ করছি। যে ভাইজানকে ধরবে সেই ভাইজান হামজা বলবেন। জবর হামজা লাম জবর হামজা লাম জাবার হা- আল হ্যাঁ হামজা লাম আল, জবর ভালো করে বলেন, হামজা লাম হামজা লাম জাবার জবর আল। আল হ্যাঁ, হামজা লাম জবর হ্যাঁ, আহ, কফ কফ আলিফ জবর কফ আলিফ জবর টানেন, কফ আলিফ র জাবার ও জের ক, ভালো করে টানেন। কফ আলিফ আলিফ মাদ্দা। জবর হ্যাঁ, কফ আলিফ জবর তাহলে কি হলো? আল ক আল বলে র টানছেন কেন? জের আল ক, আল ক, আল কটা শুধু ক
হ্যাঁ, আল ক শোনেন শোনেন রজে রি জসিমুদ্দিন ভাইজান শুনে নেন। আল আল বলে টানছেন কেন? কোন টান হবে না তো, শুধু ক ক বলেই যাবার করা টান, আল ক বলেন। জি হ্যাঁ বলেন। আল ক রি হ্যাঁ, রি বানান বলেন, রি আল বানানটা ক কি? রি রজে রি হ্যাঁ। রজে রি আল ক রি হুম। আইন জবর আর এটা ইয়া পেশ উ হবে না না হ্যাঁ না না, হয়নি আপনার। ইয়া এই আইন যাবার আ পড়লেন, তাহলে এখানে তো পুরোটাই পড়বেন তো, আল করি। আইন যাবার আল ক রি আ আইন জবর রি বলে টান আল ক দিচ্ছেন রি আল ক রি আ এটা কি শেষেরটা? সবাই পড়েন। তা পেশ টু হ্যাঁ। তা পেশ টু হ্যাঁ, আল ক আল করিয়া আতু কোনো জায়গায় টান হবে না, একটা জায়গায় টান হবে। আপনি কোথায় আল করি আরি আ টান আছে এখানে। সাবাজ্যের পেছনে দেখেন রট আমি এজরা করি, রড আল নিচে যে করিয়াতু আল আল ক করি আতু। আল করিয়াতু হ্যাঁ, তাহলে এই রটা কি হবে, বারিক হবে তো, এই রড নিচে জের আছে, বারিক হবে তো। হ্যাঁ বারিক আ- হবে এটা আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবার আসবেন ইউসুফ ভাইজান। আর ইউসুফ ভাইজান আসবেন, আর সাইফুদ্দিন ভাইজান আসবেন। ইউসুফ ভাইজান পড়েন তো, এটাই পড়েন। বলেন হুজুর। হ্যাঁ, দ্বিতীয় নম্বর রয় সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা, রয় সাকিন ও ডান দিকে অক্ষরের উপরে যাবার পেছনে রপু, নিচে জিরুলের বাড়ি। আচ্ছা, আপনি পড়েন, এই পড়াই পড়েন ইউসুফ ভাইজান। হাম হামজা র জবর র। র যাবার র হয়, হামজা র যাবার র হয় না। হামজা র যাবার কি হয়, আর আ। হামজা যাবার আ। হামজা র জবর আর রার। আর ওর মুখটা আর গোল হচ্ছে দেখেন। আর না, আর না, আর মুখ গোলাবে। হামজা র জবর রার। হুম। সিন লাম জবর সিন লাম যাবার। সিন লাম সিন লাম জবর সাল। হ্যাঁ। আর সাল হুম। আর সাল নু আলিফ জবর না। আর সাল নু না। নু বলছেন কেন, নুন লাম জবর নুন নুন নুনটা বলে। নুন 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 আলিফ জবর না। আর সাল না। নুন আলি যাবার না, টান হবে না নুনটা। হ্যাঁ টান হবে হুজুর। কি কায়দা বলেন তো আর ওটা? সান এটা পুর হবে, এটা র পুর হবে। না, রটা তো পুরো হবে বলছেন, এই নুনটা নুনটা টান হবে না, হবে না। নুনটা আসসালামু টান আলাইকুম। হবে। হ্যাঁ। নুনটা টান হবে। হ্যাঁ, কিসের জন্য টান হবে বলেন তো? আসসালামু আলাইকুম হ্যাঁ, হুজুর। একটা কথা বলে দিয়ে, এর আগেও বলেছি, ফারুক ভাইজান যদিও আজকে আসেন এখনই, এসে মাত্র সালাম দেবেন না। কেন? সালাম দেওয়া সুন্নত, আর ওয়ালাইকুম ওয়াজিব দেওয়া সালাম। ওয়াজিব, উত্তর দেওয়া ওয়াজিব। যদি আমি একা বলেন হুজুর, এটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা শুনে নেন, এইটা বুঝিয়ে দেন শুনে একটু। নেন। সালাম দেওয়া হ্যাঁ। সুন্নত, আর হুম। উত্তর দেওয়া ওয়াজিব। যদি হ্যাঁ না হ্যাঁ। আমরা উত্তর দিয়ে দিই, তাহলে গুনাহগার হয়ে যাবো আমরা, বুঝতে পেরেছেন? ওই জি জন্যই আচ্ছা আচ্ছা আসবেন, আচ্ছা, জি। ঠিক আসবেন আছে। চুপি চুপি ক্লাসে ঢুকে যাবেন। তারপরে আমি সবার, আমি ভাববেন না যে আপনি শেষে এসেছেন বলে আমি আপনার পড়া শুনবো না, সবার পড়া। সবার নামের লিস্টে আমার বাম দিকে কম্পিউটার এখানে আছে, টিভির উপরে, বুঝতে পেরেছেন? একটা একটা ভাই সব সব জি। নিয়ে যখন আমি বুঝতে পারবো না, তখন আমি বলি, হয়তো একটা দিন তখন বলি, যে যে হাত ভাইজানের তুলুন। বাকি আছে হাত তোলেন। তখন আমি শুনি একটাও জি। ভাইজান কেউ, হয়তো উনি ভাইজান হয়তো বুঝতে পেরেছেন, আমি শেষে হুজুর হয়তো বুঝতে পারবেন না আমার পড়া, ওই জন্য হয়তো সালাম দিচ্ছেন, বুঝতে পারেন? আমি সব ভাইজানকে বুঝতে পারবো, অসুবিধা নাই। ঠিক আছে, ওয়ালাইকুম ঠিক আসসালাম আছে। রহমতুল্লাহ বারাকাত। হ্যাঁ, তা পড়েন ভাইজান, ইউসুফ ভাইজান পড়ছিলেন, পড়েন। হুজুর একটু এটা বুঝিয়ে দেন একটু হুজুর। হ্যাঁ, এটা তো আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার হলে আলিম হ্যাঁ। মাদ্দা হয় না? আলিম মাদ্দার একের পরিমাণ হ্যাঁ, টান আলিফ দিতে পড়তে হয়। এক এক আলিফ টান দিতে হবে। হ্যাঁ, তাহলে আর সাল না। আর সাল না। হ্যাঁ, এবার মিউট করে নেন। এবার সাইফুদ্দিন ভাইজান আসবেন, আর সিরাজ মন্ডল। সাইফুদ্দিন লস্কর, সিরাজ মন্ডল ভাইজান আসেন। হ্যাঁ, সাইফুদ্দিন মাদিনী এটাই বলেন। এটা পুরের উদাহরণ হচ্ছে, সবাই মানে রসাকেনের দ্বিতীয় কায়দা, এই দুই লেখা আছে দেখেছেন, 2 নম্বর কায়দা হচ্ছে পুরের উদাহরণ, পড়েন। এটাই পড়েন, এই গোল দায়রা দিলাম, এটাই পড়েন সাইফুদ্দিন ভাইজান। কফ এটা রপেশ, হচ্ছে কফ পড়েন, রপেশ রু। কফ। মানে রপেশ রু হবে কেন? ও ক ওপেশ এ আছে না, শূন্য আছে না হুজুর? কফ রপেশ কুর হবে এটাই, পড়েন।
বলে দিচ্ছি তো, কফ র পেশ কুর। সাবিত্রী মাদের বলেন। তারপরে কফ র পেশ কুর। হ্যাঁ, আর র কফ কফ র পেশ কুর। হ্যাঁ, কফ র পেশ কুর। ফের বাবু, আপনি কফ র পেশ কুর পড়ছেন তো কতবার বলবেন? কফ র পেশ কুর আলিফ বলেন, হ্যাঁ। বাজেবার, আলিফ খারান, আলিফ আর আলিফ থাকে যখন জাবার জের বেশ আলিফ খারাপ থাকে আলিফ হয় না, এটা হামজা হয়ে যায়। ওভার, এটা হামজা পড়েন, নুন আলিফ পড়ছেন পেশ না। নুন, নুন পেশ নুন পেশ নুন, নুন। নুন দু পেজ নুন। কফ নুন সাকিন তানবিনের আওয়াজ একই। কফ র পেশ কুর আনুন আর বলেন। কুর। আলিফ আনুন, বাজেবার, কুর আনুন। আচ্ছা, আপনি মিউট করে নেন, এবার সুরাজ মন্ডল ভাইদের পড়বেন। সুরাজ মন্ডল ভাইজান পড়েন তো, এই পড়াই পড়েন তো, হামজা এটাই পড়েন সুরাজ মন্ডল ভাইজান। হামজা হামজা যাওয়ার আ, নুন পেশ নু, সুরাজ মন্ডল নুন ভাইজান। নু, হামজা পেশ নুন দু পেশ ও নুন, রজের মির নুন সাইফুদ্দিন দু ভাইজান পেশ আপনি নুন। মিউট করে নেন, সাইফুদ্দিন ভাইজান মিউট করে নেন। কুর ও আ মি নুন, কুল আন, পড়েন, এবার পড়েন। আপনি মিউট করে নিতে বলছি, সাইফুদ্দিন ভাইজানের পড়া শেষ হয়ে গেছে, মিউট করতে বলছি, টোটালি মিউট করছেন না, মানে কোথায় কানাই নিচ্ছে না। আমি যে বলছি মিউট করে নেন, মিউট করে নেন, মিউট করে নেন, ওনার মতো উনি পড়েই যাচ্ছে। এরকম করলে ক্লাস কেমন হবে বলেন তো? সুরাজ মন্ডল ভাইজান আসেন। হ্যাঁ পড়েন, আপনি এটাই পড়েন, হ্যাঁ এইটাই, হ্যাঁ এটাই পড়েন, এটাই পড়েন। মিম ত পেশ তু ও মি ও মির তু হ্যাঁ হয়েছে, এই উটা টান হয়ে গেছে, উ নয়। উ মির তু, উ যে টান দিচ্ছেন, উমির তু কোনোটাই টান হবে না, বুঝতে পেরেছেন? আর এই রটা বাড়ি খাবে, উমির তু, বুঝতে পেরেছেন? উমির তু হ্যাঁ, আপনি মিউট করে নেবেন। জিয়াউল ভাইজান আসবেন, জিয়াউল ভাইজান আসবেন, আর আসবেন জিয়াউল ভাইজান আসবেন, আর সুরজ মন্ডল ভাইজান আসবেন। সুরজ মন্ডল ভাইজান আর হুজুর ওই জিয়াউল কপ ভাই। কপ পেশ কু আর র ওইটা ওইটা একটু বলে দেবেন আপনি। হ্যাঁ ওইটা নুন নুন ডবল ইয়ে আছে না, ওইটা একটু বলে দেবেন, আমি ওইটা বুঝতে পারিনি। এই নুন দুপেশ হ্যাঁ ওইটা নুন, যে নুন দুপেশ নুন, নুন দু পেশ। নুন নুন। আচ্ছা ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আছেন আজ জিয়াউল ভাইজান আসেন, জিয়াউল ভাইজান আসেন। আচ্ছা, মিজানুর রহমান ভাইজান আসেন, আর সুরাজ মীর ভাইজান আসেন। মিজানুর রহমান সুরাজ মীর, মিজানুর রহমান সুরাজ মীর, মিজানুর রহমান ভাইজান আর সুরাজ মীর। কোথায় গিয়েছে সব আপনারা? আচ্ছা, রাকিবুল খান ভাইজান আছেন, রাকিবুল খান আর রনি ভাইজান আছেন, দুজন আছেন, রনি, রনি ভাইজান আছেন আর রাকিবুল খান। আর রনি ভাইজান জি আছেন আপনি, হুজুর। আর রনি ভাইজান আপনি এটাই পড়েন, এটাই। মিম মিম পেশ মু। মিম পেশ হবে, আর নুনের উপরে যেটা কি আছে দেখেন, সাকিনওয়ালা অক্ষর, সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর কভার পড়তে হয়, আর কার সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা খেয়াল করেন। মিমটা গিয়ে তো নুনের ধরবে, মিম নুন পেশ মুন। মিম নুন পেশ নুন। হ্যাঁ, নুন মিম নুন পেশ মুন পড়েছেন, পড়েন তারপর। মিম নুন পেশ নুন। মিম নুন পেশ নুন নুন নয়, ও ভাইজান, মিম নুন পেশ মুন নয়, এই নুন নয়, মিম নুন পেশ মুন, 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 মু, মু। মুন হ্যাঁ মুন। তারপরে এই অক্ষরটা কি দেখেন? মুন। হ্যাঁ, এইটা হুজুর বুঝতে পারছি না। হা জাবার হা। হা জবর হা। এবার দেখা পাচ্ছেন? হামজা বড় করে দিয়েছে একটু। হামজা হা, মুন হা, আর এটা হামজা নয় এটা।
তারপর আরো তারপরেও মিম আছে। মিম রজের মির, মুন হামির, কি বলবেন এটা? মিম র জের মির, মুন হামির। এই রটা কি হবে? বারিক মুন হবে। হামি এই রটা কি হবে? মিম সাকিনের আগে ডান দিয়ে, মিম সাকিনের আগে জের এসেছে। রটা কি হবে? মুন হামির। মুখটা লম্বা করে পড়তে হবে। আর যদি নুন সাকিনের আগে এই জাবার হতো মিমের উপরে, তাহলে মুন হামার হতো। যদি জাবার লাগিয়ে দিই, মুন হামির। হামির। হ্যাঁ, মানে আমরা ইয়ে করে নেবেন। আচ্ছা, এবার রাকিবুল খান ভাইজান, আপনি এটাই পড়েন তো। রাকিবুল খান খান, এটাই পড়েন। এটা পুর, এটাই পুর হবে। রাকিবুল খান এটাই পড়েন। মিম র পেশ রি। র পেশ আছে না কি আছে দেখে পড়েন। মিমের উপরে কি আছে একটু খেয়াল করে পড়েন। মিম র পেশ মু। আরে পেশ পড়ছেন কেন ভাইজান? পেশ আছে দেখেন। মিমের উপরে কি আছে? প্রথম মিমের উপরে আছে না নিচে আছে? কি হারকাত আছে দেখেন, কি হরকত আছে দেখেন। নিচে আছে। এই মিম আছে, এটাই মিম তো। মিমের নিচে আছে। হ্যাঁ, তাহলে মিমের নিচে জি। কি আছে? মিমের নিচে কি আছে দেখেন। জের আছে। হ্যাঁ, তাহলে আপনি বলছিলেন যে পেশ, তাহলে কি বলবেন? জের বলবেন তো। জি। হ্যাঁ, মিম র পড়েন। মিম র জের। হ্যাঁ, কি হবে? মিম র মিম রজের মির, মিম র মিম জের মির। মিম র মি জের মির। হ্যাঁ, সদ পড়ছে, ঠিকই বলছেন না। সাদ সদ আলিফ জাবার স, লিফ। আলিফ মাদ্দা, মির স। এই রটা কায়দা অনুযায়ী আগে যে 2 নম্বর কায়দা পড়ালাম, যে কায়দা অনুযায়ী বাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম কিছু আছে। সেটা কি? প্রথম দ্বিতীয় নম্বর কায়দা সেম আছে একই, রয় সাকিন ও ডান দিকে অক্ষর নিচে পড়ে এসেছে আছে। সে বাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম ওই 7টি অক্ষর সবক নাম্বার একে আর সবক নাম্বার দিয়ে পড়ানো হয়েছিল, যে 7টি অক্ষর চিহ্নিত করা হয়েছিল, সেই 7টি অক্ষরের মধ্যে সদ এসছে পুরো অক্ষর। এই পুরো অক্ষর আসার কারণে এ যে এত ক্ষমতা, এর যে এত এই যে পাওয়ার, এই সদ যে পুরো অক্ষর জন্য এই বারিকটাকে পুর করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এর ক্ষমতা বেশি। ওই জন্য মির সদা, কি বলবেন রনি ভাই, ইয়ে রাকিবুল ভাইজান? মিম সদ মিন না, মির সদা। দালটা কি মাদ্দা? আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আসলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এলাকার পরিমাণ টান মিম দিয়ে পড়তে। সদ হ্যাঁ। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এরপরে এবারে পড়বেন জিয়াউল হোসেন, জাকির হোসেন, জিয়াউল না, জাকির হোসেন ভাইজান আছেন। আর নুহির ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর জাকির হোসেন ভাইজান পড়েন তো এটা। কফ রে জের কির। কি বললেন? ভালো করে বলেন। তো কফ রে জের কির। ভুল বললেন, কফ রে আর হবে না। আমি বলেছি বারবার এই যে সবাইকে বলছি, হ্যাঁ সবাইকে শুনে র শুনে র নেন, র শুনে নেন, র শুনে নেন। সব ভাইজানকে বলছি, ক্লাসে যত ভাইজান আছে সবাই ছাড় ছাড় করে বলবেন। কফ একটা টান দেবেন, আলাদা বলবেন। র রে বলবেন না, র জের কির এমন করে বলবেন না। কফ রেজের কির, কফ রেজের কির এই স্পিডে বলবেন না। কফ র জের কির বলেন। কফ র জের কির। হ্যাঁ, মাশাআল্লাহ। তো তো আলিফ জবর ত, তিন না জবর না না, শোনেন, এই সাকিন আছে তো, এরকম বানান করে এটাই করেন। ত আলিফ সিন জাবার তস, তস কি বলবেন? কির তস পড়েন। কির তস। এই তটা কি কির মাদ্দা? তস। জাকির হোসেন মাদ্দা, তটা আলিফ কি মাদ্দা? মাদ্দা। হ্যাঁ, আলিফ মাদ্দাকে কি করে আলিফ পড়তে হয়? মাদ্দা। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয় তো। এক, আলিমা হ্যাঁ, আলিমা কি এক করে আলিফ এক আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নাকি তাড়াতাড়ি পড়তে হয়? না, এক আলিফ টান হ্যাঁ, দিয়ে পড়তে হয়। একালে টান দিয়ে পড়তে হয়। কিরুতস, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবার আসবেন নিহারুল ভাইজান আসবেন, আর কাঞ্চন ভাইজান আসেন। নিহারুল আর কাঞ্চন। হ্যাঁ, নিহারুল এসছেন, এইটাই পড়েন ভাই আপনি, এটাই পড়েন শেষেরটা। ঠিক আছে দোস্ত। হ্যাঁ, এটা শেষেরটা পড়েন। সা সা
র জের শির হ্যাঁ, মাশাআল্লাহ। কফ হা কফ হা জাবার কহ ফির কহ ফির ফির অ। কহ। এই রটা পুর হবে না বাড়ি খাবে বলেন তো নিহারুল ভাইজান? এটা বাড়ি খাবে। কেন বাড়ি খাবে? রয় সাকিন ও ডান দিকে এই অক্ষর যে জের এসছে, তাই তো? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে যে রেস্টের জন্য। হ্যাঁ, এটাই হতো। কিন্তু ব্যতিক্রম আমার পিছনে বাম দিকের অক্ষরের দিকে খেয়াল করতে হবে। এটা হতো তো কায়দা, 2 নম্বর কায়দা এটা হতো, ওটা হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রম আছে এই খুস্র জগতিন কি 7টি অক্ষরের মধ্যে থেকে যে প্রথম নম্বর সবক আর দ্বিতীয় নম্বর সবকে 7টি অক্ষর স্টার চিহ্নগুলো চিনিয়ে দেওয়া হয়েছিল। ওই জন্য এই কফ হুম। ওই পুরো অক্ষরগুলো এত পাওয়ার, এই বারিক হওয়ার কথা ছিল। এর এত পাওয়ার কিন্তু এর এত ক্ষমতা, ওই জন্য এই পুরটাকে, এই বারিকটাকে পুর করতে হচ্ছে এর ক্ষমতা বেশির জন্য। তাহলে এটা পুর হবে, এখানে লেখা আহ, আছে পুর পড়া, এটা দেখেছেন? ফির অহ, ফির অহ, ফির অহ। ফির ফির এই দেখেন, ফির কহ দেখেন ফির ফির, কহ আমার মুখের দিকে তাকিয়ে দেখেন তো, ফির ফির ফির, এটা হলো বারিক হচ্ছে, ফির বাট ফির মুখটা লম্বা হয়ে যাচ্ছে ফির এমন। আর মুখ যখন গোল খাবেন, ফির অহ, ফির 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 কহ অহ। দেখেছেন? ফির কহ। আচ্ছা, এবারে পড়বেন মিজানুর রহমান ভাইজান, হুজুর পড়েন। একটা কথা বলবো? হ্যাঁ বলেন, অসুবিধা নেই, পড়েন। বলছি আমি একটু সিএম ডিউটিতে আছি, তো তো এই জন্য আমি লিভ করে যেতে চাই। কি বলছেন জি? আমি একটু সিএম ডিউটিতে আছি, তো জি। তো এই জন্য আমি একটু লিভ করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। লিভ করে দেন, পরে ক্লাস ভিডিওটা দেখে নেবেন আর বড় জিরো সরি ভিডিও দেখে নেবেন, হ্যাঁ ভাইজান? ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় জুমে লিঙ্ক পাঠাচ্ছি, সবাই চলে আসেন। আর যে কজন ভাই পড়া শোনাতে বাকি আছে, দ্বিতীয় লিঙ্কে গিয়ে সবাই হাত তুলবেন, ঠিক আছে? এখানে এই ক্লাসটাই শেষ হলো।